এই অঞ্চলে গারো সহ বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ বসবাস করে। প্রকৃতির সৌন্দর্য, পাহাড়ের সবুজ নদী স্রোত আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে যেন কলমাকান্দা বাংলাদেশের একটি অন্যতম ভ্রমণ গন্তব্য। তাদের নির্মম সাংস্কৃতিক জীবনধারা ও ঐতিহ্য কলমাকান্দাকে আরো বৈচিত্র্যময় করেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মেহেদি হাসান, আপনারা দেখতেছেন মেহেদি ওয়েবস। সো গাইস, আজকে নেত্রকোনা আসার উদ্দেশ্য হয়তো আপনারা সবাই জানেনই যে আমরা কলমাকান্দা আসতে চেয়েছিলাম। সো ফাইনালি আমরা কলমাকান্দা এসেছি এবং আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পারতেছেন এটা কিন্তু বর্ডারের পাহাড়গুলো পড়েছে ইন্ডিয়াতে। আমাদেরকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, নয়তো আমরা পাহাড়ে যে আপনাদেরকে ভিডিও করে দেখাতাম আরও কাছ থেকে। এখন এইখানে বিজিবি আছে, সেজন্য সামনের দিকে আমরা যেতে পারছি না। ওরা একদম পুরা টোটালি নিষেধ করে দিয়েছে যে যদি সামনের দিকে যাই তাহলে ফায়ার করবে ওরা। সো সেজন্য আমরা যেতে পারছি না। এই পাহাড়ের নাম চন্দ্রডিঙ্গা পাহাড়। দেখতে অনেকটাই সুন্দর, হয়তোবা দেখতে পারতেছেন আমার পিছনে পাহাড়গুলা। সো আমি চেষ্টা করব যে কলমাকান্দার যে ভাইরাল প্লেসগুলো আছে সকল কিছু আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা প্লেস। প্রকৃতি কতটা কাছে আসলে এখানে আসলে বোঝা যায়। পাহাড়গুলো অনেক সুন্দর, অনেক, যেটা ভাষায় প্রকাশ করাটা খুবই কঠিন। এবার পৌঁছে গিয়েছি মহাদেব নদীর তীরে। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলে আসা এই নদী চারপাশে সবুজ প্রকৃতি আরো মনোমুগ্ধকর করে তুলেছে। এখন আমরা নদী পার হয়ে রওনা হব বঙ্গটিলা এবং পাতলা বনের উদ্দেশ্যে। নদীর নির্মম পানি, শীতল বাতাস আর পাহাড় ঘেঁষে এই পরিবেশের যেন প্রতিটা মুহূর্ত স্মরণীয় করে রাখে। এই নদী পার হওয়া যেন এক জীবন যুদ্ধের সাথে লড়াই করা। প্রতিদিন ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে তাদের বাপ মা কত কষ্ট করে এই নদী পার হচ্ছে। এগুলা কি তোমরা কিনে আনছো ইন্ডিয়াতে নাকি? ডলার দিয়া নাকি? এই নদীটা আসলে অনেক সুন্দর, পানি অনেকটাই ঠান্ডা ছিল। আর পুরা নদীটাই বালু দিয়ে একদম পুরা ভরাট হয়ে গিয়েছে। ইন্ডিয়ার যে বালুগুলো আছে এই নদী হয়ে চলে আসে। এই বালুগুলোই এদিকের যেই বর্ডার এলাকার যেই আদিবাসী বা লোকজন আছে তারা এই বালুগুলাই বিক্রি করে তারা জীবিকা নির্ভর করে। সো গাইস, এখন আমি আছি পাতলার বন। এই যে আমার পিছনে কিছু গাছ লাগিয়ে রাখছে তারা, এটা নাম দিয়ে দিয়েছে পাতলা বন। আর ঠিক এই দিকটাই বাংলাদেশ সীমান্ত শেষ। এই দিকটা দেখেন, এই যে আমার পিছনে কত সুন্দর ইন্ডিয়ার পাহাড়, কিন্তু যেতে পারছি না। খুবই আবেগের কথা এটা। আসলে আমার সামনে এত সুন্দর পাহাড়, কিন্তু পাহাড়ের দিকে এগোতে পারছি না। এই যে আমার থেকে মাত্র 2 মিনিট হাঁটলে আমি পাহাড়গুলোতে উঠতে পারবো, কিন্তু যেতে পারছি না। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গিয়েছি বঙ্গটিলায়। নেত্রকোনার সীমান্তবর্তী এই টিলা থেকে চারপাশে সবুজ পাহাড়, দূরের মেঘালয়ের পাহাড় একসাথে দেখা যায়। আসলে নেত্রকোনার এই সাইডটা সুন্দর, তবে বিজিবিরা আসলে কিছু লিমিট করে দিয়েছে, মানে লিমিটেশন করে দিয়েছে যে আমরা যারা পর্যটক আছি তারা সব প্লেসগুলো ঘুরে দেখতে পাই না ওরকম ভাবে। ওরা রেস্ট্রিক্টেড লাগিয়ে রাখছে। যে কি বলবো, আসলে খুবই বিশ্রী একটা অবস্থা। কিছু জায়গা আছে বাংলাদেশের মধ্যে পড়ছে, কিন্তু ওগুলো ওরা ঘুরতে দেয় না। বুঝলাম না আসলে ভাই, এটা কি মানে মানুষ এত দূর থেকে কষ্ট করে আসে, কিন্তু ওরা জাস্ট চোখ দিয়ে দেখতে পারে, তাও আবার 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে। মানে এইটা ওনাদের কাছে কিরকম একটা রুলস আমি আসলে বুঝলাম না। এখন পাহাড়ে উঠেছিলাম যে লুকিয়ে লুকিয়ে বড় যে পাহাড়টা আছে আমার
সামনে বঙ্গটিলা যেটাকে বলে ওইটাতে উঠার জন্য আসলে এইদিকে ভাবছিলাম যে কোনো রাস্তা আছে, কিন্তু ওরকম কোনো রাস্তা নেই। অনেক কাদা, এই কাদার মধ্যে দিয়ে আসলে হাঁটি হাঁটি পা করে যাচ্ছি। এই যে আমার পিছনে কত সুন্দর একটা পাহাড়, সুইট পাহাড়। সো যাচ্ছি পাহাড়ের দিকে। যারা প্রকৃতি, পাহাড় আর ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য বঙ্গটিলাটি একটি অসাধারণ গন্তব্য। তাই নেত্রকোনা এলে এই সুন্দর জায়গাটি ঘুরে দেখতে ভুলবেন না। সো গাইস, কলমাকান্দা ঘোরার ভিডিওটা আজকে এই পর্যন্তই। রানীগঞ্জের ভিডিওটা আমরা সেকেন্ড পার্টে নিয়ে আসবো।